আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আ আজকে থেকে আমি তোমাদের গণিত বইটাকে কমপ্লিট করব। আমরা ১ম অধ্যায় থেকেই শুরু করতে চাই। তো চলো শুরু করা যাক। তোমাদের ১ম অধ্যায়টি হচ্ছে গিয়ে মূলত ও অমূলত সংখ্যা। আমরা এটার পার্ট বাই পার্ট আলোচনা করব। ১ম এ এই অধ্যায়ের কিছু বেসিক আছে, আমরা সেগুলো কমপ্লিট করে আমরা উদাহরণ করব। এরপরে আমরা অনুশীলনীতে যাব। তো ততক্ষণ পাশে থাকো। আপাতত আমরা হচ্ছে বেসিকের দিকেই আগাই। তো চলো। ফার্স্ট অফ অল হচ্ছে পাশে বইটা রাখি। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের বর্গ সংখ্যা। দেখো মূলত অমূলত সংখ্যার মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে বর্গ ও বর্গমূল। তাহলে আমরা ফার্স্টে বর্গ থেকে শুরু করি। দেখো বর্গমূল কাকে বলে? কোনো একটা প্রধান সংখ্যাকেই মূলত বর্গমূল বলা হয়। আপাতত এতটুকু বুঝলেই হবে। তো সেক্ষেত্রে যদি আমি তোমাদের উদাহরণ হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে ২ ধরো। ২ রে যদি আমরা বর্গ করতে যাই, তাহলে এটার বর্গ হবে ২ গুণ ২ অথবা ২ স্কোয়ার। ২ গুণ ২ অথবা ২ স্কোয়ার করলে সেইমই হয় ৪। আমরা যদি ৩ কে বর্গমূল করতে ৩ হচ্ছে একটা বর্গমূল। ধরো ৩ কে যদি আমরা বর্গ করতে যাই, তাহলে ৩ গুণ ৩ অথবা এটারে ৩ স্কোয়ারও লেখা যায়। তাহলে ৩ ৩ ৯, এটা হচ্ছে বর্গ সংখ্যা। আমরা বুঝতে পারলাম হচ্ছে গিয়া এই যে ৯ বের করেছি, এই ৯ হচ্ছে বর্গ সংখ্যা। আর এই ৩ হচ্ছে বর্গমূল। এই ৩ এর বর্গ করলে হচ্ছে গিয়া ৯ পাওয়া যায়। তো এভাবে যদি ৪ করি, তাহলে ৪ গুণ ৪ সমান সমান ৪ ৪ ১৬। এই ১৬ হচ্ছে বর্গ সংখ্যা। ৪ এর বর্গ হচ্ছে ১৬। অন্যদিকে ৪ হচ্ছে বর্গমূল আমাদের। ৫ যদি করতে চাই, তাহলে ৫ গুণ ৫ ২৫ আসে। ৫ এর বর্গ করলে ২৫ আসে। ৬ যদি বর্গ করতে যাই, তাহলে ৬ গুণ ৬ ৬ এর বর্গ কত? ৩৬। তো এভাবে তোমরা হচ্ছে গিয়ে ৭, ৮, ৯ করে ফেলবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এবং এর পরবর্তীতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আপাতত আমি লিখে নিচ্ছি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমাদের হচ্ছে গিয়ে লাগবে এই চ্যাপ্টারে। তো মৌলিক সংখ্যা বলতে আসলে কি বোঝায়? আ মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাটাকে ওই সংখ্যা এবং ১ ছাড়া অন্য কিছু দিয়ে আসলে ভাগ করা যায় না। আ অথবা হ্যাঁ, এটাই। সে হচ্ছে গিয়ে যদি আমরা ২ ধরি, তাহলে দেখো ২ গুণ ১ আ ২ অক্ষে ২ আসে। বাট এই বাদে তুমি আসলে ২ এর কোনো ডেস্টিনেশন বের করতে পারবা না। যদি আমরা ৩ ধরি, দেখো ৩ গুণ ১ ৩ অক্ষে ৩, এর বাইরে আসলে ডেস্টিনেশন বের করা যায় না। যেহেতু বের করা যায় না, এখানে ২ আর ১ ই আছে, সেহেতু হচ্ছে গিয়া এটা আসলে মৌলিক সংখ্যা। আবার যদি আমরা ৪ ধরি, দেখো ৪ কতভাবে যায়? আ ৪ গুণ সরি আ ৪ গুণ ১ ৪ অক্ষে ৪ কিন্তু যায়। এরপর যদি আমরা আবার দেখি ২ গুণ ২ ২ গুণ ২ ও কিন্তু ৪ হয়। আবার ৪ অক্ষেও কিন্তু ৪ হয়। এখানে কিন্তু ২ ও আছে, ২ ও আছে, আবার ৪ ও আছে, ১ ও আছে। এখানে যেহেতু ৪, ১ বাদে মানে এই যে ৪ সংখ্যা, ওই সংখ্যাটা বাদে ১ থাকার পরেও আরো একটা সংখ্যা যেহেতু আসছে, সেহেতু এটা আর মৌলিক সংখ্যা না। এটা হচ্ছে গিয়ে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। সো যদি ৫ দেখো, ৫ অক্ষে ৫, এর বাইরে আসলে ৫ এর কোনো ডেস্টিনেশন বের করতে পারবা না বা ৫ রে গুণ করা যায় না। ৬ যদি দেখো, ৬ অক্ষে ৬, আবার এই ৬ রে আ ৩ গুণ ২ দিলেও কিন্তু ৩ দুগুণেও কিন্তু আসলে ৬ হয়। যেহেতু তোমার ওই সংখ্যাটা যেহেতু ৬ এখানে মেইন সংখ্যা, সেহেতু ৬ এবং ১ বাদেও হচ্ছে গিয়ে আমাদের এখানে গুণ করা যায় আসলে। ৬ বের করা যাইতেছে। তার মানে এটাও আসলে মৌলিক সংখ্যা না। এটা আসলে যৌগিক সংখ্যা। তাহলে ৭ দেখো, ৭ অক্ষে ৭, আসলে ৭ কিন্তু এর বাইরে আর যায় না। আ ৮ কিন্তু যায় আসলে
4 দুগুণে 8। হ্যাঁ, 8 কিন্তু যায়। 4 গুণ 2 8 যাচ্ছে। যদি আমরা ৯ দেখি, আ ৯ কিন্তু যায় আসলে ৩ গুণ ৩ ৯। তার মানে ৩ ও কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে যদি আমরা আ ১০ কিন্তু যায় ৫ গুণ ২। ১১ র ক্ষেত্রে দেখো, ১১ কিন্তু আ ১১ গুণ ১ বাদে আসলে ঐরকম কোনো কিছু দিয়েই যায় না। ১২ কিন্তু যায়। ৬ গুণ ২ দেয়া যায়, ৩ দেয়া যায়, অনেকগুলো সংখ্যা দিয়ে যায়। ১৩ র ক্ষেত্রে দেখো, আ ১৩ গুণ ১ ১৩ অক্ষে ১৩ এর বাইরে কিন্তু আসলে যায় না। তো এর বাইরে যেহেতু যাচ্ছে না সেহেতু আমরা আপাতত ১ থেকে ১৩ পর্যন্ত আমরা পাচ্ছি যেই সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ১১ আর ১৩। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো এবং আপাতত এতটুকুই তোমাদের এই চ্যাপ্টারের জন্য বেসিক। আ তোমরা চেষ্টা করবা হচ্ছে গিয়ে ১৩ র পরবর্তী থেকে একদম ১০০ পর্যন্ত তোমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাগুলো সেম নিয়মে বের করার জন্য। দেখা হবে পরের পার্টে। ধন্যবাদ।